৫৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হয়েছে। তাদের মাঝে কারা হতে যাচ্ছেন ব্রাজিলের লাকি 26? চূড়ান্ত দলে আসবে কি কোনো চমক, নাকি দলের রেডারে থাকা খেলোয়াড়দের নিয়ে দল সাজাবেন কোচ কার্লো আনচেলত্তি? একাধিক তরুণ খেলোয়াড়ের দলে অন্তর্ভুক্তি নিয়ে আছে আলোচনা। তাদের মাঝে কে শেষ পর্যন্ত সুযোগ পাবেন ব্রাজিল দলে? সব মিলিয়ে আলোচনায় বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দল, সম্ভাব্য সেই চূড়ান্ত দল নিয়ে থাকছে প্রতিবেদন। ঘড়ির কাঁটায় সময় যেন কমে আসছে, অপেক্ষাটাও কমছে বেশ। ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডের জন্য শেষ মুহূর্তের অপেক্ষায় ভক্ত ও খেলোয়াড়রা। শেষ পর্যন্ত কাদের কাছে যাবে আমেরিকার বিশ্বকাপের টিকিট? হলুদ শিবিরের প্রতিনিধি হয়ে বিশ্বকাপে যাবে কোন ২৬ জন খেলোয়াড়? এ নিয়ে আলাপটা কম নয়। গোলবারে ৩টি নাম অনেকটাই চূড়ান্ত। অ্যালিসন বেকার ইনজুরি থেকে ফিরেছেন, মূল গোলরক্ষক হয়ে বিশ্বকাপে ফিরবেন তিনি। আলোচনা সমালোচনা থাকলেও বেন্তো ম্যাথিউস হবেন ব্রাজিলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। এর সাথে তৃতীয় অপশন হিসেবে অভিজ্ঞ অ্যাডারসন পাবেন টিকিট। সেন্টার ব্যাকের সেরা দুই অপশন মেঘালাস ও মার্কুইনহোস। ব্যাকআপ হিসেবে ব্রেমার ভালো করে দলে জায়গার দৌড়ে এগিয়ে আছেন। এদের সঙ্গে লিও পেরেরাও এগিয়ে আছেন দলের সুযোগের জন্য, কেননা বাঁ পায়ের সেন্টার ব্যাক হিসেবে দলের সঙ্গে আছেন তিনি। ক্লাবে ফর্মে না থাকলেও দানিলোর বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনায় অধিক। দুই পজিশনে খেলতে পারা ও অভিজ্ঞতা এগিয়ে রাখছে তাকে। ভেন্ডারসন নেই, রাইট ব্যাকে প্রধান দায়িত্ব থাকবে ওয়েসলি ফ্র্যাঙ্কার। রোমার এই রাইট ব্যাকের সঙ্গে ব্যাকআপ হবেন রোমার আরেক সাবেক তারকা রজার ইবনেজ। সেন্টার ব্যাক হলেও রাইট ব্যাকেই বিশ্বকাপে আসতে পারেন ইবনেজ। লেফট ব্যাক নিয়ে ধোঁয়াশা আছে বেশ কয়েকজন ডাক পেয়েছেন ব্রাজিলের প্রাথমিক দলে। এর মাঝে সান্দ্রোর জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। আরেক পজিশন নিয়ে লড়াই হবে কাইও হেনরিক, লুসিয়ানো জুবা ও ডগলাস সান্তোসের মাঝে। তবে এর মাঝে ডগলাস সান্তোসের বিশ্বকাপে সুযোগের সম্ভাবনাই সবচেয়ে বেশি। মাঝমাঠে ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারেজের জায়গা নিশ্চিত। ব্যাকআপ হিসেবে সৌদি লিগে খেলা ফ্যাবিনহো এগিয়ে আছেন সর্বশেষ ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করা দানিলো। তবে অন্য মুখ নিয়ে লড়াই বিদ্যমান। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ম্যাথিউস কুনহা থাকবে, তার সঙ্গে আসবেন বার্সেলোনা তারকা রাফিনহা। লেফট উইং পজিশনে প্রথম পছন্দ হবেন ভিনিসিয়াস জুনিয়র, তার বিকল্প হবেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। রাইট উইং এ এস্তেভাওয়ের বদলে সুযোগের দৌড়ে এগিয়ে আছেন রায়ান। এর বাইরে নিশ্চিতভাবে দলে থাকতে যাচ্ছেন লুইস হেনরিক। স্ট্রাইকার হিসেবে এনরিক ও ইগোর থিয়াগো পেতে পারেন বিশ্বকাপের টিকিট। আর নাম্বার 9 ও অ্যাটাকিং মিডফিল্ডার, এই দুই পজিশনের জন্য জবাব রায়ানের জায়গায়। আরেকটা নাম কিনা চূড়ান্ত দলে, সেটা দেখা যাবে দল ঘোষণার মুহূর্তে। সব মিলিয়ে এবার দেখা যাক এদের জায়গায় কয়জন যান, সেটা হয় কিনা চূড়ান্ত দলে, সেটাই দেখা যাবে দল ঘোষণার দিন। সব মিলিয়ে এবার দেখা যাক এদের মাঝে কয়জন যান ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে।